সংগ্রামী বন্ধুগণ, আজকে প্রেস ক্লাবের সামনে এই চত্বরে যারা দাঁড়িয়ে আছেন তাদের হাত ধরে বাংলাদেশের ওষুধ শিল্পের শ্রমিকদের প্রথম জাতীয় ফেডারেশন গঠিত হতে যাচ্ছে। বন্ধুগণ, আজকে এই ওষুধ শিল্পে যে শ্রমিকরা কাজ করে, তারা যে ওষুধ বানায়, সেই ওষুধ আপনি আমি অসুস্থ হলে খাই। ওষুধ তৈরি করে মানুষের জীবন যারা বাঁচায়, তাদের জীবন কিভাবে বাঁচে সেই খবর মানুষের কাছে নাই। আজকে আপনি যখন ফার্মেসিতে গিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে আনছেন, সেই ওষুধটা যে বানাচ্ছে তার কি চিত্র, তার অধিকার সে কতটুকু পায়, সেই অধিকার না পাওয়া শ্রমিকদের কথা বলার জন্য আজকে এই জাতীয় ফেডারেশনের জন্ম হতে যাচ্ছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আপনারা জানেন, তারা আজকে সারা বিশ্বে ওষুধ রপ্তানি করে। বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক বাঘা বাঘা লোকেরা আছেন যারা শত কোটি টাকা বাংলাদেশে সম্পদ তৈরি করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন। তারা এই বাংলাদেশে যে লুটপাটের রাজনীতি কায়েম হয়েছিল, তার অনেক প্রধান খেলোয়াড় ছিলেন এই ওষুধ শিল্পের নেতারা। কিন্তু সেই ওষুধ শিল্প, যে ওষুধ শিল্প এই কোটি কোটি টাকা তৈরি করে তাদেরকে এই বড় বড় লুটেরা দুর্বৃত্ত সম্পদশালী বানিয়েছে, সেই শিল্পের যারা একেবারে নিচে থাকে, যারা এই শিল্পের নিচে চাপা পড়ে আছে, যাদের রক্তে ঘামে ওই লুটেরাদের সম্পদ তৈরি হয়েছে, সেই ওষুধ শিল্পের শ্রমিকরা আজকে তাদের কথা বলার জন্য একটা ফেডারেশন করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেডারেশনের নাম বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশন। এই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশন আজকে সারা বাংলাদেশে যারা ওষুধ শিল্পে কাজ করেন তাদের সবার পক্ষে কথা বলবে। আজকে মালিকদের যেরকম সংগঠন ছিল আর শ্রমিকদের সংগঠন সেখানে মাঠে ছিল না, ফাঁকা মাঠে মালিকরা গোল দিয়ে এসেছেন, সেই ফাঁকা মাঠে আর গোল দিতে দেওয়া হবে না, এবার শ্রমিকরাও সংগঠিত হবে। আজকে এখানে আমাদের 8টা ইউনিয়ন, 7টা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এখানে একত্রিত হয়েছে এবং আরো একটি যেটি ইউনিয়ন করার পথে আছে। মোট 8টি সংগঠন এখানে একত্রিত হয়েছে। এই 8টি সংগঠন আজকে তারা যে যাত্রা শুরু করবে, আমরা মনে করি আজকে সারা বাংলাদেশের শ্রমিকরা যারা আমাদের ফেডারেশনে এখনো যুক্ত হন নাই, তারা সবাই এই ফার্মাসিউটিক্যালসের ফেডারেশনে যুক্ত হবেন। আপনারা দেখেছেন একের পর এক আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আজকে সারা দেশে শ্রমিকরা যতটুকু দাবি আদায় করতে পেরেছে, আন্দোলন ছাড়া কোনো দাবি কোনোদিন আদায় হয়নি। সেই আন্দোলন করার প্ল্যাটফর্ম আমরা তৈরি করলাম। আমরা আশা করব শুধু 8টা না, বাংলাদেশের যত ওষুধ কোম্পানি আছে সব শ্রমিকরা এখানে যুক্ত হবেন। আপনারা দেখেছেন 26 সালের জানুয়ারি মাসে একটি মজুরি স্কেল পাস হয়েছে ফার্মাসিউটিক্যালসের জন্য। এর আগে 17 সালে একটি মজুরি স্কেল পাস হয়েছিল। এরকম অনেক কারখানা আছে আজকে প্রায় 10 বছর পার হয়ে যাওয়ার পরও 17 সালের মজুরি স্কেলই বাস্তবায়ন করে নাই, 26 সালেরটা তো দূরের কথা। অর্থাৎ শ্রমিকরা ওষুধ তৈরি করে মানুষের জীবন বাঁচাবে, কিন্তু তাদের জীবন বাঁচানোর কোনো উদ্যোগ নেওয়া হবে না। সেই উদ্যোগ যদি সরকার না নেয়, আন্দোলন করে সরকারকে বাধ্য করার জন্য আমরা সেই আন্দোলনের পথে যাব। আমরা নিয়মতান্ত্রিক ভাবেও দাবি দাওয়া পেশ করব, কিন্তু শ্রমিকদের পক্ষে যদি কোনো উদ্যোগ না থাকে আমরা কঠোরতম আন্দোলন করতেও প্রস্তুত আছি। ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের জন্য আপোষহীন লড়াই লড়ার জন্য এই ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশন সেটি কাজ করবে। আপনারা সবাই সেই সংগঠনকে সহযোগিতা